বলছে, তিরমিজি শরীফের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। রাসূল বলেন, সমস্ত নবীদের উপরে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তাহলে এবার আসেন, পৃথিবীর আগের পরের সব মানুষের কলব এক জায়গায় করে আল্লাহ দেখলেন নবীদের কলবটা, রসুলের কলব সবচাইতে শ্রেষ্ঠ। এরপরে আল্লাহ পাক নবীজির কলবটাকে যাচাই বাছাই নির্বাচন করে আলাদা করলেন। এবার রসুল বলে, সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদ বা'দা কলবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুল বলেন, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজির কলব নির্বাচন করার পর আবার আল্লাহ পাক সমস্ত নবীদের পরে আবার সমস্ত মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কাকে বানাবেন এটা নির্বাচন শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। ফাওয়াজাদা কুলুবা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে আমার সাহাবীদের অন্তর সবচাইতে শ্রেষ্ঠ অন্তর হিসাবে নির্বাচন করলেন। সাহাবাদের শান, প্রথম শান ওনারা শ্রেষ্ঠ, দ্বিতীয় শান ওনারা কলবের দিক থেকেও শ্রেষ্ঠ, কলবের দিক থেকেও শ্রেষ্ঠ। তৃতীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা হচ্ছে আমার উম্মতের নিরাপত্তার চাদর। সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। নিরাপত্তার চাদর সাহাবারা। মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি ক্বাল, হযরত বুরাইদা তার বাপ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি রিওয়ায়া সাল্লাইনাল মাগরিব মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বলেন, একদিন আমরা নবীজির সাথে মাগরিবের নামাজ পড়লাম। এই যে মাগরিব পড়ে আসছেন, মাগরিব পড়লাম। কোন নামাজ? মাগরিবের নামাজ। সাহাবী আবু বুরাইদা বলেন, আমার আব্বা বলতেছে সাহাবাদের এক জামাত নবীজির সাথে মসজিদে নববীতে মাগরিবের নামাজ পড়ছে। অতঃপর মাগরিবের নামাজ শেষ হওয়ার পর নবীজি নিজের ঘরে কামরা মুবারকে চলে গেলেন। সাহাবায়ে কেরাম কুলনা লাউ জালাসনা হাত্তা নুসাল্লিহু আল ইশা। সাহাবায়ে কেরাম পরস্পর যারা মসজিদে নববীতে ছিলেন কয়েকজন মিলে পরামর্শ করলো, রসুলের পিছনে মাগরিব পড়ার তৌফিক আমাদের হয়েছে, আমরা এই জায়গাতেই বসে থাকবো, এশারের নামাজটাও নবীজির পিছনে পড়ব। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ যেমন নবীজির পিছনে পড়লাম, এশারের নামাজটাও নবীজির পিছনে পড়ব, এখানেই বসা, নড়াচড়া করে না। একটু পরে আল্লাহর রসুল আবার মসজিদে নববীতে আসলেন। ফাখারাজা আলাইনা, আল্লাহর রসুল নিজের কামরা মুবারক থেকে আমাদের মজমায় আসলেন। এসে বলতে লাগলেন, মা জিলতুম হাহুনা, এই সকলে মাগরিব পরে চলে গেল, তোমরা এখনো এখানে বসা যে? তোমরা কি বাজারে যাও নাই? তোমরা কি পরিবারের কাছে যাও নাই? কুলনা, সাহাবী বলেন, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা যাই নাই। সাল্লাইনা মা'কাল মাগরিব, আমরা আপনার সাথে মাগরিব পড়েছি, আমরা বসে আছি আপনার সাথে আবার এশারের নামাজটা পড়ার জন্যে। যদি বাজারে যাই আর প্রথম কাতার হারায়া যায়, তাহলে তো আপনার সাথে যদি মসজিদে পড়তেই না পারি, তাহলে তো আপনার সাথে জামাতটা পড়তে পারলাম না। আপনার পিছনে এশারের নামাজ জামাতের সাথে পড়ার জন্য আমরা বসে আছি। নবীজি খুশি হয়েছে। আল্লাহর রসুল বলেন, আহসানতুম, ভালো কাজ করছো। সুবহানাল্লাহ বলেন, কি কাজ করছো? ভালো কাজ। এখন তো আসর, মাগরিব, এশা নামাজটা ছেলাম ফিরেই হুট করে বের হয়ে যায়। সাহাবারা বসা ছিলেন। নবীজি এতটাই খুশি হইলেন, আল্লাহর রসুল খুশি হয়ে রাফা'a রা'সাহু ইলাস সামা, আল্লাহর রসুল এশারের নামাজের পূর্ব মুহূর্তে আকাশের দিকে উঠে তাকাইলেন। নবীজির মাথা মুবারক আকাশের দিকে উঠায়া বলতে লাগলেন, এই সাহাবারা, হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন,
ওয়া কানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা। অধিকাংশ সময় নবীজি কিছু কথা বললে আকাশের দিকে তাকাইতেন। সুবহানাল্লাহ বলেন। মানে নবীজির একটা অভ্যাস ছিল, রাসূল কখনো কখনো কথা বললে আকাশের দিকে তাকাইতেন, এরপরে কথাটা বলতেন। এবার আল্লাহর রাসূল বলেন, এই সাহাবারা শোনো। জি। আল্লাহর রাসূল বলেন, আন-নুজুম আমানাতুল লিস-সামা। মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহর রাসূল বলেন, আকাশের তারকাগুলো হচ্ছে আকাশের নিরাপত্তা। ফাইদা যাহাবাতিন নুজুম আতাস-সামা আমা তুআত। যেদিন তোমরা ওইটা দেখবা আকাশে তারকা নাই, সেদিন তোমরা মনে করবা আকাশ আর পৃথিবীতে থাকবে না। আল্লাহ তাআলা আকাশকে ধ্বংস করে দিবেন। ইয়াউমা নাতবিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ আকাশকে এইভাবে, কাগজ এইভাবে করলে যে এরকম মচমচ করে একদম হাতের মুঠি চলে আসে, একদিন আল্লাহ পাক আকাশকেও এইভাবে করে ধ্বংস করে দিবে। রাসূল বলে, এটা কখন হবে জানো? বলে, কখন? যেদিন তোমরা দেখবা আকাশে আর তারকা নাই। তাহলে তারকা যতদিন থাকবে ততদিন আকাশও থাকবে। বলেন, তারকা যতদিন আকাশও ততদিন। নবীজি বলে, তারকা নাই আকাশ নাই। এরপরে নবীজি বলে, আকাশের তারকাগুলো যেমন আকাশের জন্য নিরাপত্তার চাদর, ওয়া আনা আমানাতুন লিআসহাবি, আমিও আমার সাহাবাদের নিরাপত্তার চাদর। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর রাসূল বলেন, আমি চলে যাব, ওয়া আসহাবি আমানাতুন লিউম্মতি, আমার সাহাবারা হচ্ছে আমার উম্মতের নিরাপত্তার চাদর। সুবহানাল্লাহ। দেখছেন, সাহাবীরা হচ্ছে আমাদের নিরাপত্তার চাদর। নামাজ কেমনে পড়বেন? সাহাবীরা যেইভাবে পড়েছে রাসূল থেকে শিখে শিখে। আপনি আপনার উৎসব কিভাবে পালন করবেন? সাহাবীরা যেইভাবে পালন করেছে। আপনি আপনার ইবাদত কিভাবে করবেন? সাহাবারা যেইভাবে করেছে। সাহাবারা হচ্ছে আমাদের নিরাপত্তার চাদর। সাহাবাদেরকেও পদাঙ্ক অনুসরণ করে চলতে পারলে আপনিও হবেন নিরাপত্তার চাদরে আবৃত মুমিন। দেখতে হবে কোন সাহাবী কোন হিন্দুর মন্দিরে গিয়ে আর উৎসবে গিয়ে বলে নাই রোজা পূজা এক, সুতরাং বোঝা গেল আমিও বলা যাবে না। আমার বলার অনুমতি আছে? না, সাহাবীরা করে নাই তো। সাহাবারা যা করছে আমি তাই করব, এর বাহিরে যাওয়ার আমার কোনো সুযোগ বলেন না নাই। নবীজি বলছে সাহাবীরা হচ্ছে আমার উম্মতের নিরাপত্তার চাদর। এদেরকে দেখে দেখে চলো, তুমি নিরাপদে থাকবে, তোমার ঈমান নিরাপদে থাকবে, তোমার আমাল নিরাপদে থাকবে। তাহলে তৃতীয় শান সাহাবাদের, সাহাবারা আমাদের নিরাপত্তার চাদর। বলেন, সাহাবারা আমাদের নিরাপত্তার। চতুর্থ, পৃথিবীতে সাহাবা ইকরামের চাইতে শ্রেষ্ঠ আমল আর কেউ করতে পারে নাই। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ফালা মাকামু আহাদিহিম সাআ খায়রুম মিন আমালি আহাদিকুম উমরা। আমার নবীজির একজন সাহাবীর জিন্দেগীর এক সেকেন্ডের দাম এই উম্মতের সমস্ত আলেম, সমস্ত আবেদের সারা জিন্দেগীর ইবাদতের চাইতেও কোটি গুণ বেশি দামি। পৃথিবীর নবীজির জমানার পর থেকে কিয়ামত পর্যন্ত যত উলামা ইকরাম আসবেন, যত আবেদ আসবে, যত ইবাদতকারী আসবে, সকলের ইবাদত এক জায়গায় করলেও একজন আদনা থেকে আদনা সাহাবীর সুবহান রাব্বিয়াল আলার সমান হবে না। যদি আপনাদের সকলকে, আমাদের সকলকে, আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়ালাউ উম্মিরা উমরানুহ, যদি আমাদের সকলকে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের ৯৫০ বছরের হায়াত দান করে, আরে এই ৯৫০ বছর আপনি ইবাদত করে করে কাটায় দিছেন, সেজদায় দিয়ে দিয়ে কাটায় দিছেন, দিনে রোজা রাখিছেন, রাত্রে ইবাদত করছেন, কাটাই দিছেন। রাসূলের সাহাবী বলে এরপরেও একজন সাহাবীর সুবহানাল্লাহর সমান হবে না। আমি এই মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই, আলফ আলফ জাযাকাল্লাহ জানাচ্ছি যে ওনারা এইরকম একটা শানে সাহাবা নামক সম্মেলন করেছেন। সাহাবাদেরকে আমাকে চিনতে হবে, সাহাবীর মাধ্যমে আমরা আমল পাইছি, ঈমান পাইছি। কেননা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের দাম এত বেশি কেন? ওনারা রাসূলকে যা যা করতে দেখেছেন ইনারাও তাই তাই করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আরে সকলে বলেন না সুবহানাল্লাহ। নবীজি যা করেছেন সাহাবারা তাই করেছেন, রাসূল যা থেকে বিরত থেকেছেন সাহাবারা তা থেকে বিরত থেকেছেন। শুধু আমি আপনাদেরকে বোঝানোর জন্য কয়েকটা দৃষ্টান্ত শোনাই। এক নাম্বার, তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান সাইয়্যার রাহিমাহুল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত সাইয়্যার বলেন, কুনতু আমশি মা সাবিত আল বুনানি রাহিমাহুল্লাহ। হযরত সাইয়্যার একজন বুজুর্গ, তিনি বলেন আমি সাবিত বুনানির সাথে রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তা দিয়ে ফামাররা আলা সিবিয়ান, সাবিত বুনানি কিছু বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, ফাসাল্লামা আলাইহিম, বাচ্চাদেরকে সালাম দিলেন। আমি বললাম আপনি এত বড় বুজুর্গ সাবিত বুনানি, আপনিও বাচ্চাদেরকে সালাম দেওয়ার সুযোগ পান? হযরত সাবিত বুনানি ছোটখাটো কোনো মানুষ নয়। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, হযরত সাবিত বুনানি মৃত্যুর পূর্বে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এক একজনের কাছে এক একটার মজা, কিন্তু আমার কাছে নামাজের মজা। আল্লাহ আমার মরণের পরে তো নামাজ পড়ার অনুমতি নাই, আপনি কিন্তু আমার অন্তত 2টা রাকাত কবরে দাঁড়ায়া পড়ার সুযোগ দিন। ইনি মারা গেছেন। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ লিখেন, ওনার ইন্তেকালের পর ওনার এক দোস্ত স্বপ্ন দেখে ইনি কবরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আমি নামাজ পড়ি না, আপনি নামাজ পড়েন না, আর আমাদের বুজুর্গরা সাহাবারা নামাজ ছাড়তেন না। একটা কিতাব আছে লাযযাতুস সালাহ, কিতাবের নামই হচ্ছে লাযযাতুস সালাহ, নামাজের স্বাদ, নামাজের মজা। আল্লামা আব্দুর রহমান ইবনু মুহাম্মদ আল মাসরি লিখেছেন, ওই কিতাবের মধ্যে আছে হযরত আসওয়াদ ইবনে সালেম একজন বিখ্যাত বুজুর্গ, তিনি বলেন রাকাআতাইন উসাল্লিহিমা আহাব্বু ইলাইয়া মিনাল জান্নাহ, 2 রাকাত নামাজ আমি আসওয়াদ পড়তে পারা জান্নাতের চাইতে আমার কাছে শ্রেষ্ঠ, জান্নাতের চাইতে প্রিয়। কিলা আখতাতা, একজন বলে তুমি ভুল বলছো, এই বেটা জান্নাতের চাইতে আবার নামাজ শ্রেষ্ঠ হই কেমনে? তো আসওয়াদ ইবনে সালেম বলে, ভাই জান্নাত দিবেন আল্লাহ বান্দাকে খুশি করার জন্যে, আর নামাজ পড়লে খুশি হই আল্লাহ, জান্নাত পেলে খুশি হব আমি বান্দা, নামাজ পড়লে খুশি হবে আমার রব আল্লাহ। আমার খুশির চাইতে আমার রবের খুশিটা আমার কাছে প্রিয়। এই সাবিত বুনানি রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটার সময় বাচ্চাদেরকে সালাম দিলেন। হযরত সাইয়্যার বলে আপনি এত বড় বুজুর্গ, বাচ্চাদেরকেও সালাম দেওয়ার সুযোগ পান? সাবিত বুনানি বলে, কুনতু মা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, হে সাইয়্যার, আজকে যেমন তুমি আমার সাথে রাস্তা দিয়ে হাঁটতেছো, একদিন আমিও নবীজির বিখ্যাত 10 বছরের খাদেম সাহাবী আনাস ইবনে মালিকের সাথে হাঁটতেছিলাম। ফামাররা আলা সিবিয়ান, আনাস ইবনে মালিক কিছু বাচ্চাদের পাশ দিয়ে যাওয়ার সময় ফাসাল্লামা আলাইহিম, বাচ্চাদেরকে সালাম দিয়েছিল। সালাম, আজকে যেমন তুমি আমাকে প্রশ্ন করলা হে সাহাবীত আপনিও বাচ্চাদেরকে সালাম দেওয়ার সময় পান, আমিও হুবহু প্রশ্নটা নবীজির সাহাবীকে করেছিলাম। এবার নবীজির সাহাবী আমাকে বললেন, ভাই সাহাবীত শোনেন, আজকে যেমন আপনি আমার সাথে রাস্তা দিয়ে হাঁটতেছেন, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আনাস ইবনে মালিক একদিন নবীজির সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে নবীজি যাওয়ার সময় বাচ্চাদেরকে নবীজি সালাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ, নবীজি বাচ্চাদেরকে সালাম দিছিলেন। আমি এটা শিখছি, নবীজির কাছ থেকে এই আমলটা শিখছি। আমিও আমার জীবনে যতটা বাচ্চারে দেখছি রাস্তায় এদেরকে সালাম দিছি। কেন? এটা আমার নবীজির আমল, নবীজির আমল। তাহলে আমরা পাইলাম সাহাবারা রসুলের কাছ থেকে আমল শিখছেন, যার কারণে সাহাবাদের শান মান আল্লাহ আল্লাহর রসুল এই আসমানের নিচে জমিনের উপরে নবীদের পরে সর্বোচ্চ মর্যাদা দিয়ে দিয়েছেন। দৃষ্টান্ত নম্বর 2, মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক নামাজ পড়েছিলাম।
فقال رجل من القوم নামাজের মাঝখানে একজন সাহাবী হট করে বলে উঠল, আল্লাহু আকবার কবীরা। বলেন বলেন বলেন, সবাই বলেন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এক সাহাবী নামাজের মাঝখানে এই তিনটা কালিমা বলছে, জোরে জোরে বলছে। ফালাম্মা সাল্লাহ, নবীজি নামাজ শেষ করলেন। আল্লাহর রাসূল নামাজ শেষ করার পর ঘোষণা করলেন, মানিল কাইলু কালিমাতা কাযা ওয়া কাযা। এই নামাজের মাঝখানে কে রে এই কালিমাগুলো পড়ছো? দাঁড়াও, একটু দাঁড়াও। তো ওই সাহাবী যিনি পড়ছে তিনি একটু ভয় পাইতেছে, হায় হায় নবীজি এখন কিছু বলে কিনা। তিনি ভীত সন্ত্রস্ত হয়ে ভয়ে ভয়ে দাঁড়াইছে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ায় বলতে লাগলেন, ওগো আল্লাহর রাসূল, আমি পড়ছিলাম। এবার নবীজি কি বলে জানেন? আল্লাহর রাসূল বলেন, আজিবতু লাহা, তুমি নামাজের মধ্যে তিনটা কালিমা পড়ছো, তোমার তিন কালিমার সওয়াবের বর্ণনা জিবরিল আমাকে শোনাইছে। তোমার তিন কালিমার সওয়াবের বর্ণনা শুনে আমি নবীজি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর রাসূল বলেন, তুমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় তিনটা কালিমা পড়ছো, ওই দিক দিয়ে তোমার তিন কালিমার সওয়াব নেওয়ার জন্য ফেরেশতারা এমন ভাবে দৌড়াদৌড়ি শুরু করে দিল, ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, আল্লাহ একটা একটা করে আকাশের সবগুলো দরজা খুলে দিয়েছেন। তাহলে এই তিনটা কালিমার দাম কেমন? সকলে পড়েন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি, সকলে পড়েন না, সকলে পড়েন ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমার শায়েখ দামাত বারাকাতুহুম আল্লামা মুফতি মুশতাক নবী কাসিম হাফিজাহুল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত যেই মানুষটা এই তিনটা কালিমা, তিনটা জিনিস অন্তরে লালন পালন করে পড়তে পারবে, তিনটা কালিমা পড়বে তিনটা জিনিস বুকে নিয়ে। এক নাম্বার আল্লাহর ভালোবাসা, বলেন কার ভালোবাসা? দুই নাম্বার আল্লাহর রহমতের আশা, বলেন। তিন নাম্বার আল্লাহর আযাবের ভয়, বলেন। এক নাম্বার আল্লাহর ভালোবাসা, বলেন তো। দুই আল্লাহর রহমতের আশা। তিন আল্লাহর আযাবের ভয়। এই তিন জিনিস বুকে নিয়ে যে এই তিনটা কালিমা পড়তে পারবে, কিয়ামত পর্যন্ত যারাই পড়বে এদের জন্য আকাশের দরজাগুলো আল্লাহ খুলে দিবেন। তাহলে তিনটা কালিমার ফজিলত আছে না নাই? আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এবার নবীজি এই হাদিসটা বর্ণনা করলেন, এই তিন কালিমার এই ফজিলত। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ফামা তারাকতুহুন্না মুনযু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর কসম আমি নবীজির কাছ থেকে এই তিন কালিমার ফজিলত যেদিন থেকে শুনেছি, ওই দিনকার পর থেকে আজকে মৃত্যু পর্যন্ত এই আমল আমি কোনোদিন ছাড়ি নাই। সুবহানাল্লাহ। এমনিতেই সাহাবাদের শান হয় নাই। নবীজির কাছ থেকে যেই সাহাবী যে আমলটা একবার শিখছে এটা কখনো ছাড়ে নাই। দুইটা দৃষ্টান্ত থেকে আপনারা কি বুঝলেন? এক সাহাবী নবীজির কাছ থেকে শিখছে বাচ্চাদেরকে সালাম দেওয়া, বাস তিনিও সারা জীবন বাচ্চাদেরকে সালাম দিলেন। আরেক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছেন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তিনি বলেন আমি মৃত্যু পর্যন্ত পড়ছি এটা। সুবহানাল্লাহ বলেন। দৃষ্টান্ত নম্বর 3, এটাও মুসলিম শরীফের বর্ণনা। ওয়া আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না ফাতিমা আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসআলুহু খাদিমা। আল্লাহর রাসূলের কুলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা একদিন নবীজির দরবারে গেলেন খাদেম আনার জন্য, খাদেম সেবক। এক বর্ণনায় আছে নবীজির বাড়িতে গিয়ে আল্লাহর রাসূলকে তিনি ঘরে পান নাই। আম্মাজান হযরত আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা দরখাস্ত পেশ করে আসলেন, আম্মাজান
আব্বা জান যদি বাড়িতে আসে তো বলবেন আমার খাদেমের একটু প্রয়োজন ছিল, থাকলে দেওয়ার জন্য। তিনি বাড়িতে চলে গেলেন। রাত যখন হয়ে গেল, হযরত আলী ইবনে আবি তালেব বলেন, আমি আর আমার বিবি ফাতেমা যখন ঘুমায় যাব, ঠিক সেই মুহূর্তে নবীজি আয়েশা আমাদের ঘরের দরজায় কড়া নাড়তেছেন। সুবহানাল্লাহ বলেন না। নবীজি আয়েশা ডাকতেছেন। হযরত আলী বলেন, আমি ঘরের দরজা খুললাম, তাকায় দেখি কায়নাতের সর্বশ্রেষ্ঠ মানুষটা আমার ঘরের মেহমান। নবীজি বলে, আলী, দরজা খুলছে। হযরত আলী বলেন, আল্লাহর রাসূল, আমি আর ফাতেমা স্বামী স্ত্রীর মাঝখানে আমরা ঘুমায়া যাব, ঠিক সেই মুহূর্তে নবীজি আয়েশা আমি আর আমার স্ত্রীর মাঝখানে বসছে। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের যে পাতা এই নিচটা আমি আলীর বুকে লাগানো। আল্লাহর কসম, এর চাইতে আরাম, ঠান্ডা, কোমল, নরম পা আমি আলী আর কখনো দেখি নাই। নবীজি বসছেন। এবার আল্লাহর রাসূল বসে বলে, মা কি খাদেমের জন্য গেছিলা? মেয়েকে বলতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে আব্বা, আমি খাদেমের জন্য গেছিলাম। তো আল্লাহর রাসূল বলেন, আমি কি তোমাকে খাদেমের চাইতেও শ্রেষ্ঠ একটা আমল বলে দিব? সুবহানাল্লাহ বলেন। আলা উখবিরুকি হুয়া খায়রুল লাকি মিন, আমি কি খাদেমের চাইতেও শ্রেষ্ঠ ইবাদত বলে দিব? জি আব্বু বলেন। এবার আল্লাহর রাসূল বলেন, তুসাব্বিহিনাল্লাহ ইনদা মানামিকি সালাসাও ওয়া সালাসিন, মা তুমি যখন ঘুমানোর জন্য রাতে বিছানায় যাইবা তখন তুমি 33 বার পড়বা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কতবার? সবাই বলেন কতবার? কি 33 বার কি পড়বে? ওয়া তাহমাদিনাল্লাহ ইনদা মানামিকি সালাসাও ওয়া সালাসিন, আর 33 বার পড়বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়া তুকাব্বিরিনাল্লাহ ইনদা মানামিকি আরবা'ও ওয়া সালাসিন, আর 34 বার পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে প্রথম 33 বার, এরপরের 33 বার, এরপরের 34 বার। আল্লাহর রাসূল বলেন, এই 33 34 এই আমলটা হাজার হাজার খাদেমের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এই 33 34 হাজার হাজার খাদেমের চাইতে কি শ্রেষ্ঠ? আচ্ছা, শ্রেষ্ঠ রাসূল কেন বললেন? এটা আপনাদেরকে বোঝানোর জন্য আরেকটা হাদিস শোনাই। মুসলিম শরীফের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, খুল্লাতান, দুইটা আমল আছে, দুইটা আমল। বলেন কয়টা আমল? দুইটা আমল আছে এরকম, লা ইউহাফিজু আলাইহিমা আবদুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ। ওই দুইটা আমল যদি আমার কোন উম্মত হেফাজত করতে পারে, মৃত্যুর সাথে সাথে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন আমল কয়টা? দুইটা। আল্লাহর রাসূল বলেন, আমলগুলো বড় সহজ। সুবহানাল্লাহ বলেন। এই আমলগুলো কঠিন না সহজ? এবার আপনি শুনেন, দেখেন কি পরিমাণ সহজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা ইয়াসির, আমলগুলো বড় সহজ। ওয়া ইয়ামাল বিহিমা কলিল, করনেওয়ালার সংখ্যা খুবই কম। সহজ কি পরিমাণ? 1 নাম্বার, রাসূল বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ। বলেন কতবার? ওই পিছনের ভাইয়েরা মনে শুনেন, আপনারা বলেন তারা শুনবে। 10 বার কি? আবার বলেন সুবহানাল্লাহ। বলেন না। প্রত্যেক ফরজ নামাজের পরে কতবার? কতবার? কি? রাসূল বলেন, এরপরে 10 বার আলহামদুলিল্লাহ। বলেন বলেন বলেন। এরপরের 10 বার আল্লাহু আকবার। এটা কতবার? তাহলে ফজরের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। তাহলে 3টা 10 কত? 30। কত? 30। আচ্ছা, ফজরের পরে 30 বার, যোহরের পরে 30 বার, আসরের পরে 30 বার, মাগরিবের পরে 30 বার, এশারের পরে 30 বার। এবার 5টা 30 এক জায়গায় করলে হয় 150 বার। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বে, সারা দিন রাতে তার হবে 150 বার। মিজানের পাল্লায় আল্লাহ উঠায়া দিবেন 1500 বার। আমরা পড়বো কতবার? আরে সারা দিনে রাতে আমরা কতবার পড়বো? আর মিজানের পাল্লায় উঠবে কতবার? এবার রাসূল কি বলে জানেন? আল্লাহর রাসূল বলেন,
আমার কোন উম্মত যদি মাগরিবের পরে 10 বার 10 বার 10 বার পড়লো, হালাল হারাম বাইসা চললো, যদি তার হায়াতের রশিটা এশারের আগে কেটে যায়, সে মারা যায়, রাসূল বলেন মৃত্যুর সাথে সাথে সোজা জান্নাত। আচ্ছা আপনি বলেন তো 10 বার 10 বার 10 বার এই 30 বার পড়তে কত ঘন্টা লাগে? 1 মিনিট। 1 মিনিট বলেন কত মিনিট? এক শ্বাসে একবার এইভাবে পড়লে 1 মিনিট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না, এক শ্বাসে একবার। সকলে আমার সাথে পড়েন, দেখেন শুধু 1 মিনিট লাগে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সকলে পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এই হলো 30 বার। আচ্ছা আপনি কি মনে করছেন এই এখানে আমরা যারা দাঁড়ানো বসা আছি সকলে কি এই 30 বার পড়ছে? এখন না, বহু মানুষ আছে এমনি দাঁড়ায় রয়েছে। না, এটা হুজুরের দায়িত্ব, আর যারা কয়েকজন পড়ছে এদের দায়িত্ব। আপনারা যারা পড়ছেন আপনারা কি পাইছেন? আর আমার যে সমস্ত ভাইয়েরা পড়তে পারে নাই ওনারা কি হারাইছে জানেন? তিরমিজি শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার এই তাসবিহগুলো দিল থেকে 3টা জিনিস বুকে নিয়ে একবার উচ্চারণ করে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ মাফ করে দিবে। মা আলাল আরদি আহাদুন ইয়াকুল সুবহানাল্লাহ। আমাদের জামিয়া রশিদিয়া ফেনীর হযরত ওয়ালা আল্লামা মুফতি শহীদুল্লাহ হাফিজাহুল্লাহ অনেক বড় বুজুর্গ। আমি হুজুরের মাদ্রাসায় গেছি, তো মাদ্রাসা থেকে হুজুরের বয়ানগুলো কিতাব আকারে আছে, আমি সবগুলো কিতাব কিনছি। তো আপনাদের সিলেটে আসার সময় এই গত কয়েক মাস আগে গাড়িতে বসে বসে একটা কিতাব পড়তেছি, ওই কিতাবের মধ্যে আছে আমাদের আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরি রহিমাহুল্লাহ, উনি একদিন মাদ্রাসার পাশে এক জায়গায় মাহফিল, হযরত হেঁটে হেঁটে রওনা দিছে, হেঁটে হেঁটে যাচ্ছে, খুব ধীরে ধীরে হুজুর হাঁটতেছেন। একটা কদম ফেলার পর কতক্ষণ দাঁড়ায় থাকে, এরপর একটা কদম ফেলে। তো খাদেম বলতেছে, হুজুর যেইভাবে হাঁটতেছেন এইভাবে হাঁটলে তো যথাসময়ে মাহফিল ধরতে পারবেন না, হুজুর একটু দ্রুত হাঁটলে কি হয়? তো হুজুর কি বলে জানেন? হুজুর বলে, বেটা আমি যেইভাবে হাঁটতেছি এর চাইতে দ্রুত হাঁটতে পারবো না, হুজুরতে মাহফিল ধরতে কষ্ট হবে। হুজুর বলে না, হুজুর বলে শোনো, আমি আমার একটা কদম ফেলার পর একবার এই তাসবিহ অথবা একবার নবীর উপরে দুরূদ না পড়ে সামনে আরেকটা কদম অগ্রসর হয় না। আমাদের মুরব্বীরা এরকম ছিলেন। আলহামদুলিল্লাহ, আপনাদের কপাল খুবই ভালো। সিলেটের জমিন উলিয়া উলিয়াদের জমিন, এই জমিনের বুক চিরলে হাজারো হাজারো উলামা ইকরাম, আধ্যাত্মিক রাহবার, ওলিদের, আল্লাহর ওলিদের তাজা লাশ বের হবে। এই জমিনে আপনারা আসছেন। সুতরাং আমাদের মুরব্বীরা যেই জিকিরের মাধ্যমে ওনাদের জিহ্বাকে দামি বানিয়েছেন, বডিকে দামি বানিয়েছেন, নিজের গোটা 60 বছরের হায়াতকে দামি বানিয়েছেন, ওই জিকির আপনার আমারও করার দরকার আছে না নাই? নবীজি বলছে তো, একদম ছোট সহজ একটা আমল। প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার কি? প্রথম 10 বার কি? এরপরের 10 বার, এরপরের 10 বার। পুরস্কার কি? 1 নাম্বার পুরস্কার হলো 5 নামাজে হবে 150 বার, মিজানের পাল্লায় উঠবে 1500 বার। দ্বিতীয় পুরস্কার, আপনি হালাল হারাম বাইসা চলছেন, মাগরিবের পরে এই তাসবিহগুলো পড়ছেন, নবীজি বলেন তুমি মারা গেছো, দাখালাল জান্নাহ, তোমার চোখ বন্ধ, জান্নাতে চলে গেছো।
আচ্ছা, নিয়ত কে কে নিয়ত করতে পারেন হুজুর আজকের পর থেকে ছাড়বো না? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার রাসূল বলেন, দ্বিতীয় আমল, আমার কোন উম্মত যদি ঘুমানোর সময় 33 বার পরে সুবহানাল্লাহ, 33 বার পরে আলহামদুলিল্লাহ, 34 বার পরে আল্লাহু আকবার, রাসূল বলেন এই উম্মত রাত্রে ঘুমাইলো, তার মুখে উচ্চারণ হলো 100 বার, মিজানের পাল্লায় আল্লাহ উঠায়া দিবেন 1000 বার। আর রাত্রে যদি মারা যায়, রাত্রে যদি মারা যায়, নবীজি বলেন সোজা জান্নাতে চলে যাবে। আচ্ছা, আপনি কি মনে করেন এই আজকের রাতটা পৃথিবীর কোন মানুষের জন্য শেষ রাত হবে না? কি 2-4 জনের জন্য হবে না আরো অনেক বেশি? কি পরিমাণ মানুষের জন্য এই রাতটা জিন্দেগির শেষ রাত। এই মাগরিবের আজান পৃথিবীর বহু মানুষের জন্য আজকের শেষ মাগরিবের আজান। এই সপ্তাহটা পৃথিবীর অনেক মানুষের জন্য জিন্দেগির শেষ সপ্তাহ। এই অক্টোবর মাস পৃথিবীর বহু মানুষের জন্য জিন্দেগির শেষ অক্টোবর মাস। এই সাল, এই 25 সাল পৃথিবীর বহু মানুষের জিন্দেগির শেষ 25 সাল। একটা কিতাব আছে সামিরুল মুমিনিন, ওই কিতাবের মধ্যে আছে কাম মিন ফাতা ইউসবিহু ওয়া ইউমসি লাহিয়া ওয়াকাদ নুসিজাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি। অনেক যুবক আছে ভাই, অনেক যুবতী আছে বোন, অনেক পুরুষ, অনেক নারী আছে, রাত দিন প্রতিটা দিন হেলায় হেলায় উদাসীনতায় কাটায়া দিচ্ছে। সে জানে না তার কাফনের কাপড়টা বাজারে প্রস্তুত। ওই দোকানদার সে প্রতিদিন দোকানটা খুলে রাখে, কেউ মারা গেলে তার কাছ থেকে কাফনের কাপড়টা নিবে। সেও কিন্তু এই আশা নিয়ে, এই মনোবাসনা নিয়েই কিন্তু দোকানটা খুলে রাখে, কিন্তু সে জানে না আজকেই তার জিন্দেগির শেষ সময়। বলেন আমরা এই তাসবিহগুলো কখন থেকে পড়ব? এখন থেকে। বলেন কখন থেকে? বলেন এখন থেকে। বলেন বলেন। এবার শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, আমি কি তোমাকে হাজার হাজার খাদেমের চাইতে শ্রেষ্ঠ একটা ইবাদতের কথা বলে দিব? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জি আব্বু বলেন। তো নবীজি হযরত ফাতেমাকে বললেন, তুমি যখন ঘুমাইতে যাইবা 33 বার পড়বা সুবহানাল্লাহ, 33 বার পড়বা আলহামদুলিল্লাহ, 34 বার পড়বা আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আপনারা হাদিসটা বুঝে থাকলে এই আমলটা নবীজি দিবেন ফাতেমাকে। হযরত আলী কি বলে জানেন? হযরত আলী বলে, আল্লাহর কসম, যেদিন নবীজি আমার বিবিকে আমলটা দিয়েছিল সেদিনের পর থেকে আজকে মৃত্যু পর্যন্ত এই আমল আমি আলী কখনো ছাড়ি নাই। এমনিতে সাহাবী হয় নাই, ওনাদের শান, ওনাদের মর্যাদা এত বাড়ে নাই। মেহনত করছে, আমলের উপরে মেহনত করছে। আমার বিবিকে দেওয়ার দিন থেকে আমি কখনো এই আমলটা ছাড়ি নাই। একজন প্রশ্ন করলো, ওয়ালা ফি লাইলাতিস সিফফিন, সিফফিনের একটা যুদ্ধ সংগঠিত হয়েছে, হাজার হাজার মানুষ এটার মধ্যে ইন্তেকাল করেছে। ওই যুদ্ধের মধ্যে তো আপনি ছিলেন এক দলের সেনাপতিদের অন্যতম লিডার। হে আলী, ওই যুদ্ধের রাত্রিগুলোর মধ্যেও কি আপনি আমলটা করছেন? হযরত আলী বলেন, যুদ্ধের রাত্রেও আমলটা আমি ছাড়ি নাই। আপনি সাধারণ কথা মনে করছেন? যুদ্ধের রাত্রেও আমলগুলো ছাড়ি নাই। মুসলিম শরীফের বর্ণনা। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে এই 3টা দৃষ্টান্ত থেকে কি বুঝাইলাম? সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের মর্যাদা, ওনাদের আজমত, ওনাদের হুরমত এত বেশি কেন? ওনারা রাসূল যা যা করেছেন, হযরত সাহাবায়ে কেরাম ওনারা ওনাদের জীবনীতে তাই করেছেন। সুতরাং সাহাবাদেরকে ছাড়া কোনো ওলির ইবাদত হবে না, সাহাবাদের আমল ছাড়া কোনো নেতার নেতাগিরিও হবে না। ওনারা যেইভাবে রাষ্ট্র চালাইছে ওইভাবে চালাইতে হবে। এর বাইরে গেলে সাহাবীর নিরাপত্তা থেকে আপনি বের হয়ে গেলেন, আপনি আপনার মতো করে রাজনীতি করলেন, তো এই রাজনীতি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দেশ পরিচালনা করেছেন, নবীজির সাহাবায়ে কেরাম যেইভাবে এলাকা, সমাজ, দেশ, পাড়া, পড়োশীদেরকে পরিচালনা করেছেন, ওইভাবে জীবনের প্রতিটা সেক্টরে সাহাবীকে টান দিবেন। সাহাবীকে সাবধান, নিজের মনের বাহিরে কোনো কাজ, কোনো কর্ম চলে গেলে সাহাবীরা করছে এটা আপনি করতে পারেন নাই, এজন্য কোন সাহাবীর প্রতি বিদ্বেষ পোষণ করা, বলেন বিদ্বেষ পোষণ করা। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সাহাবাদের দুশমন যারা তারা আমাদেরও দুশমন, সাহাবাদের দুশমন যারা তারা আমাদেরও কি? আকীদাতুত তাহাবিয়ার মধ্যে এসেছে, অনুবগিদু মাইয়ুবগিদুহুম। আল্লাহর এই জমিনে
যেই কুলাঙ্গার কোন সাহাবীকে দুশমন বানাবে সে বিনা দ্বিধা দ্বন্দ্বে সে আমাদেরও দুশমন, তার সাথে আমাদের কোনো আপোষ নাই, তো সে সাহাবীর দুশমন। যেই কোন সাহাবীকে গালি দিবে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি সাহাবাদেরকে গালমন্দ করা থেকে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখতে পারলো সে নিরাপদে জান্নাতে চলে যাবে। সাহাবী, এনাদেরকে ছাড়া আমরা ইসলাম পাইতাম না, ওনাদের কুরবানি ছাড়া আমরা ইমানের মজা দেখতাম না, ইমানের চিত্রও শুনতাম না। এদের প্রতি আল্লাহও রাজি, ওনারাও আল্লাহর প্রতি রাজি। তো নবীজি যা যা করছেন সাহাবারা তা তা করছেন, রসুল যা থেকে বিরত থেকেছেন সাহাবারাও তা থেকে বিরত থেকেছেন। একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই, আবু দাউদ শরীফের বর্ণনা, ওমা নাহাকুম আনহু ফান্তাহুর মিসদাক দৃষ্টান্ত। হযরত নাফে বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা রাস্তা দিয়ে হাঁটতেছেন, ফাসামিআ মিজমারা, উনার কানে একটা গানের আওয়াজ আসছে, গানের আওয়াজ। আচ্ছা বলেন তো, নবীজি কি গান শুনতে আমাদেরকে বলছে না গান থেকে নিষেধ করছে? এবার সাহাবারা গান শুনতে বলছে না নিষেধ করছে? আব্দুল্লাহ ইবনে ওমর হাঁটতেছে, গানের একটা আওয়াজ, বাজারে গান চলতেছে, ওনার কানে আসছে। ফাওয়াদা ইসবাইহি আলা উযুনাই, এইভাবে দুইটা হাত দিয়ে দুইটা কান বন্ধ করে দিছে। আবু দাউদ শরীফের বর্ণনা, এইভাবে বন্ধ করছে। ওয়ানা আনিত তরিক, রাস্তা থেকে অনেকটা দূরে চলে গেছে। দূরে গিয়ে ওনার খাদেমকে বলে, নাফে জি, এখন কি গানের আওয়াজ শোনা যাচ্ছে? কনা, এই গানের আওয়াজ কি শোনা যাচ্ছে? কনা। উনি ফারাফা ইসবাইহি মিন উযুনাই, উনি ওনার দুইটা কান থেকে দুইটা হাত সরাইলেন, সরায় বললেন, নাফে শোনো, আমি একদিন নবীজির সাথে রাস্তা দিয়ে হাঁটছিলাম, এইখানেই নবীজির কানে একটা গানের আওয়াজ আসছিল। একদিন আমি রসুলকে দেখছি নবীজির কানে গানের আওয়াজ আসার সাথে সাথে নবীজি নিজের দুইটা কান মোবারক বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি রসুলকে যেভাবে দেখেছি হুবহু ওইভাবে আজকে আমিও আমার কান বন্ধ করে দিছি। দেখছেন, নবীজি যা করেছেন সাহাবারা তাই করেছেন, রসুল যা থেকে বিরত থেকেছেন সাহাবারা তা থেকেই বিরত থেকেছেন। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার সাহাবী হচ্ছে আমার উম্মতের নিরাপত্তার চাদর। তোমার নামাজ কিভাবে হবে তুমি সাহাবীদের জীবনী পড়ো, তুমি তাসবিহ কিভাবে পড়বা তুমি সাহাবীদের জীবনী পড়ো, তুমি তোমার এলাকা কিভাবে চালাইবা সাহাবীদের জীবনী পড়ো, তুমি তোমার দেশ কিভাবে চালাইবা রাসূলের জীবনী পড়ো প্লাস সাহাবীদের জীবনী পড়ো। প্রত্যেক সাহাবীর জীবনীর মধ্যে তোমার জন্য আছে শিক্ষা। বলেন আমার জন্য কি আছে? শিক্ষা। এজন্য আমরা বয়ান করে আপনাকে কদ্দুর সাহাবী চিনাইব, প্রত্যেক সাহাবীর জীবনী আছে, বাংলাও আছে আরবিও আছে। আপনি সবগুলো যে একটা কমসে কম কিতাব কিনেন, যে কিতাবের মধ্যে সাহাবায়ে কেরামের জীবনী আছে, সাহাবাদের জীবনী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনী, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনী, হযরত উসমান ইবনে আফফানের জীবনী, এইরকম খন্ড খন্ড কিতাব বের হয়েছে। আপনি পড়বেন, পড়লে দেখবেন, বুঝবেন সাহাবী কেমন জিনিস ছিলেন, সাহাবারা কেমন ছিলেন। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবাদের পরের যুগে আমার কোন উম্মত যদি উহুদ পাহাড় পরিমাণ, উহুদ পাহাড়, কোন পাহাড়? উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে, তো আমার সাহাবীর হাতের আধা মুঠ চাউল, আধা মুঠ জব, খেজুর, কিশমিশ আল্লাহর রাস্তায় দান করারও সমান হবে না। বুঝছেন কিছু? উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন, সাহাবীদের এই আধা মুঠের দামও হবে না। কি পরিমাণ দামে ওনারা হয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে এই সময়ের ভিতরে যেটা বোঝাইতে চাইলাম, পৃথিবীর মধ্যে নবীদের পরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ কারা? মাশাআল্লাহ, বলেন কারা? সুতরাং ওনারাই আমাদের ইমানের মডেল, ওনারাই আমাদের আমলের মডেল, ওনারাই আমাদের জীবন চলার মডেল, ওনারাই আমাদের বাজারের ব্যবসায়ের ব্যবসায়িকের মডেল, ওনারাই ইমামের ইমামতির মডেল, ওনারাই মুয়াজ্জিনের মুয়াজ্জিনিন মডেল, ওনারাই নেতার নেতার মডেল। এর বাহিরে যাওয়ার কোনো অনুমতি আমাদের আছে না। সাহাবাদের পথ এটাই সোজা পথ, এটাই সিরাতে মুস্তাকিম। এই পথে নবীজি চলছেন, সাহাবাদেরকে চালাইছেন এবং কিয়ামত পর্যন্ত আনাওয়ালা উম্মতকে বলছে, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন, আমার নবীজির সাহাবা একরাম যেভাবে ঈমান এনেছে, যেই সেক্টর থেকে ঈমান এনেছে, যেইভাবে ইবাদত করেছে, তোমরাও সেইভাবে ইবাদত করো। তাহলে তোমরাও আমার প্রতি সন্তুষ্ট, আমিও তোমাদের প্রতি সন্তুষ্ট। বাদ বাকি সাহাবাদের প্রতি সন্তুষ্ট দুনিয়াতে আমি বলে দিছি, তোমাদেরকে আমি জান্নাতে গিয়ে বলবো ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আমার সন্তুষ্টি তোমাদেরকে দিয়ে দিছি। সাহাবাদেরটা আল্লাহ দুনিয়াতে বলে দিছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান।
আর কিয়ামত পর্যন্ত যারা সাহাবাদের রঙে রঙিন হবে এদেরকে আল্লাহ না বললেও মৃত্যুর সময় আল্লাহ বলে দিবেন, আর কি কিছু চাও জান্নাতে? আল্লাহ সত্য দিছেন, আর কি আছে? আমি আমার সন্তুষ্টিও তোমাদেরকে দিয়ে দিছি। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, নিজের জিন্দগিকে সাজাবেন ইমানের মাধ্যমে, আমলের মাধ্যমে। আর আমল সহি ইলম হাসিল করলে সহি আমল করার যোগ্যতা আপনার হবে। সহি ইলমের মাধ্যমে সহি আমল করে আমাদেরকে কবর পথের প্রতীক হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলেন আমিন। আপনারা যারা সেই জোহরের পর থেকে এই পর্যন্ত উলামা ইকরামের জবান থেকে নসিহত শুনেছেন, দূর থেকে যারা এসেছেন, আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। যে সমস্ত ভাইয়েরা এটার ইন্তজাম করেছেন, আল্লাহ পাক ওনাদেরকেও উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ পাক বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয় শ্রেণীকে আল্লাহর পক্ষ থেকে উত্তম জাযা খায়ের দান করেন। বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, আমাদের বাংলাদেশের আসলে রত্নের ধন আমরা যাকে বলি, সমস্ত উলামা ইকরামের নয়নমণি, যাকে শুধু আপনাদের সিলেট নয়, আমাদের ব্রাহ্মণবাড়িয়ারও বড় বড় ইসলামী বিদ্যাপীঠ যেগুলো, ওইগুলোর মধ্যে হুজুরকে দাওয়াত করা হয়। আমরা সেই ছাত্র জমানা থেকে হুজুরের বয়ান, হুজুরের খুতবা শুনতাম। আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, হুজুর গত রাত থেকে খুব অসুস্থ, হুজুরের জন্য দোয়া চাওয়া হয়েছে। সকলে হুজুরের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন হুজুর সহ আমাদের এই স্টেজে যে সমস্ত মুরব্বীরা বসা আছেন, ওনাদেরকেও সুস্থতার সাথে আপনাদেরকেও দীর্ঘ নেক হায়াত দান করেন। বলেন না আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। জি ভাই, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله আমাদেরকে আপনি maaf করে দেন মাওলা। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন মাওলা। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে মাফ করে দেন মাওলা। আল্লাহ এই মজমায় যারা বসেছেন সকলকে মাফ করে দেন মাওলা। আয় আল্লাহ, যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে সকলকে আপনি মাফ করে দেন মাওলা। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ, কঠিন জটিল রোগ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, খান সাহেব হুজুর সহ আমাদের সমস্ত মুরব্বীদের হায়াতে বরকত দান করেন, সুস্থতার জিন্দেগি দান করেন। আল্লাহ, এই মজমার পিছনে যারা যেভাবে অর্থ দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন সকলকে উত্তম বিনিময় দান করেন। আয় আল্লাহ, সকলকে উত্তম বিনিময় দান করেন। আয় আল্লাহ, এই মাহফিলটাকে আপনি আপনার মর্জি মোতাবেক কায়েম দায়েম রাখেন। আয় আল্লাহ, যে সমস্ত ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসেছেন সকলকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ, আমাদের মধ্য থেকে যারা এই বছর হজ করার নিয়ত করেছে মাওলা, আয় আল্লাহ, আমি সহ সকলকে আপনার ঘর কাবা বাইতুল্লাহ নবী পাকের রওজা পাক জিয়ারতের মাধ্যমে হজের কাজ সম্পাদন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, রব্বে কারীম মাবুদ মাওলা, আমাদের দেশে আপনি শান্তির ফয়সালা করে দেন মাওলা। সমস্ত মাদ্রাসাগুলোর যত প্রয়োজন আছে আপনি পূরণ করে দেন মাওলা। আয় আল্লাহ, সমস্ত উলামা ইকরামের রিজিকের মধ্যে ওয়াসাআত দান করেন মাওলা। আয় আল্লাহ, দিনদার নামাজি মুত্তাকি ভাইদের রিজিকের মধ্যে ওয়াসাআত দান করেন। আল্লাহ, আমাদের সকলকে সাহাবা ওয়ালাদের ঈমান দিয়ে দেন মাওলা। সাহাবা ওয়ালাদের আমলের মতো আমল করার তৌফিক দিয়ে দেন মাওলা। আয় আল্লাহ, সকলকে এক নেক হয়ে চলার বলার তৌফিক দান করেন মাওলা। সকলকে আপনি মাফ করে দেন মাওলা, আমাদেরকেও মাফ করে দেন মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।